শয়তান আল্লাহর সামনে কতটা ধাপে বেয়াদবি করলো। প্রথমে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন আবা, আদেশ লঙ্ঘন করলো। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সেজদা করো নাই? সে উত্তর দিল কেন সেজদা করব, আমি তো তার চেয়ে উত্তম। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। মাটি থেকে তো আগুন উত্তম, কারণ আগুনের গতি উপরের দিকে, মাটির গড়ি নিচের দিকে, মাটির ভিতরে অন্ধকার, আগুনের মধ্যে আছে আলো। আগুনের মাধ্যমে আলো হয়, আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায়। সবাই তো চায় অন্ধকার দূর হোক, তাইলে আগুনই তো ভালো। সে আল্লাহর কাছে যুক্তি দিল। এরপরে সে বেয়াদবি করে ঘোষণা দিল যে আমি বনি আদমকে ধ্বংস করে দিব, জাহান্নামে নিয়ে ছাড়বো। কিভাবে জাহান্নামে নিব সেটাও সে কার্যক্রম বিস্তারিত বলে দিল, যে সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে, সৃষ্টিকে বিকলাঙ্গ করার মাধ্যমে, মানুষের অন্তরে আশা জাগায় দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে জাহান্নামে বানায় দিব, জাহান্নামী বানায় দিব। এটা হলো শয়তানের কার্যক্রম। এই জন্য শয়তান সবাইকে সবার মতো করে ধোঁকা দেয়। এখন শয়তান কেয়াস করলো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে সিরিন, ওনারা বলছেন আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম কেয়াস করেছে ইবলিস। ফামান কাসা দ্বীন বিরাইহি কারানাল্লাহু মা ইবলিস, সর্বপ্রথম ইবলিস কেয়াস করেছে। তার কেয়াস ছিল আল্লাহর আদেশ বিরোধী। অতএব দ্বীনের ব্যাপারে কেউ যদি মন মতো কেয়াস করে, শরীয়তের উসুল বাদ দিয়ে নিজের মন মতো কেয়াস করে, আল্লাহ তাআলা তাকে ইবলিসের সাথে মিলাই দেবেন, নাউজুবিল্লাহ। এজন্য অনেক গবেষক পাওয়া যায়, অনেক বড় স্কলার, দ্বীন নিয়ে কথা বলে কিন্তু নিজের মন মতো বলে। উনি যেভাবে কোরআনকে বুঝছেন সেভাবে মানুষকে বুঝাবে, আল্লাহ যেভাবে বুঝাইছেন সেভাবে বুঝাবে না। আমি দ্বীনকে যেভাবে বুঝেছি আপনাকে সেভাবে বুঝাবো, এটা তো একটা বেয়াদবিপূর্ণ কথা। আমি দ্বীনকে কিভাবে বুঝেছি এটা তো দলিল না, আমি তো ভুলও বুঝতে পারি। মুস্তাহিদ ইমামরা কি বুঝেছেন, আল্লাহ কি বুঝিয়েছেন সেটা আপনাকে বুঝাতে হবে। আপনি কোরআন কি বুঝেছেন, হাদিস কি বুঝেছেন, কোনটার কি ব্যাখ্যা করেছেন সেটা তো দলিল না। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, আল্লাহর বুঝটা কি, আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে, মুস্তাহিদ ইমামরা কি বুঝাতে চেয়েছেন সেটা বোঝানো হলো আমাদের দায়িত্ব। এই জন্য যারা শয়তানের মতো শরীয়ত বিরোধী পদ্ধতিতে শরীয়তকে লঙ্ঘন করে কেয়াস করবে, এরা সবাই জাহান্নামী। এদের সাথে আল্লাহ তাআলা এদেরকে ইবলিসের সাথে মিলাইয়া দিবে। এই জন্য দ্বীনের ব্যাপারে মন মতো কেয়াস করা যায় না। কেয়াস করতে হলে মুস্তাহিদ হতে হয়, এর আগে কেয়াস করা না যায়।